অনেকেই কমেন্টে বলেছেন OnePlus 11 অর্ডার করে রিভিউ দিতে। আপনাদের রিকোয়েস্টে ফাইনালি OnePlus 11 নিয়ে নিলাম। আর বর্তমান OnePlus 11 এর প্রাইস হচ্ছে 54,000 টাকা। এত দামে ফোন নেয়ার মতো আমার কাছে কোনো টাকা ছিল না, তার জন্য আমি ফেসবুকে খুঁজতেছিলাম অল্প বাজেটে মানে অল্প টাকায় কিভাবে নেওয়া যায়। ইতিমধ্যেই আমার সামনে একটি পোস্টে চলে আসে মাত্র 4,000 টাকায় OnePlus। আমি তাদের কাছে মেসেজ করি তাদের কাছে OnePlus 11 হবে নাকি। ওকে, তারা আমাকে কিছু OnePlus এর ফটো দেয়, বলে এগুলা হবে। যাই হোক, আমি তাদের কাছে প্রাইস জিগাই, তারা বলে 4,200 টাকা। তাদেরকে বলি আমি 4,000 টাকা দিব, তাতেই তারা রাজি হয়ে যায়। আমাকে অ্যাড্রেস দিতে বলে এবং অগ্রিম 500 টাকা দিতে বলে। আর কি করব, আপনাদের রিকোয়েস্টে আমি ফাইনালি এটা অর্ডার করেই দিলাম। অর্ডার করার 4 দিন পরে এটা আমার হাতে চলে আসে। এখন আমি আপনাদেরকে সাথে রেখে আনবক্স করে দেখব এবং আপনাদেরকে দেখাবো এটা কিরকম হয়। গাইস, আনবক্স করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, এই ভিডিওটিতে একটি লাইক করে দেন। আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। আনবক্স করার জন্য আগে যে ব্লেডটি ব্যবহার করতাম সেই ব্লেডটি খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য রাস্তা থেকে একটি কুড়িয়ে এনেছি। এই ব্লেড দিয়ে আমরা আনবক্স করে নিব। ব্লেডটির একদমই দাঁড় নাই মনে হচ্ছে, এটা দিয়ে আমরা আনবক্স করতে পারবো না। এরপরও আমরা একটু চেষ্টা করে দেখি। কোনোভাবে কেটে নিয়েছি। এখন আমরা এটার গায়ে থেকে মানে বক্সের গায়ে থেকে পেপারগুলো সরিয়ে নিব। না, কোনোভাবে ছাড়াইতে পারতেছি না। বক্সের গায়ে যে পেপারের গায়ে খুবই শক্তভাবে টেপ লাগানো হয়েছে, মানে অনেকগুলো প্যাচ দেওয়া হয়েছে, এগুলা ব্লেড ছাড়া কাটা যাবে না। বক্সের গায়ে থেকে পেপারগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে উপর থেকে পেপারগুলো উঠিয়ে নিব। আমি তাদের কাছে অর্ডার করেছি OnePlus, আমাকে দিয়েছে Redmi 9, যেটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 14,000 টাকা। বক্সটি দেখে মনে হচ্ছে এটা এখনো ইনটেকই রয়েছে, ভিতর থেকে মোবাইল এখন তৈরি বের করা হয়নি। অফিসিয়াল যে কস্টিপ থাকে সেই কস্টিপগুলো এখনো লাগানো আছে দেখুন। তো এগুলো আমরা কেটে এখন মোবাইল ফোনটি বের করে নিব। দুই সাইডেই কস্টিপগুলো আটকানো আছে, আমরা দুই সাইড থেকে কেটে নিব। এখন খুবই টেনশনের সাথে উপর থেকে বক্সটি সরিয়ে নিব। আর অনুভূতিটা কি হতে পারে আপনারা তো বুঝতেই পারছেন। গাইস, উপরে যে ম্যানুয়াল কার্ডের বক্সটি থাকে সেটা উপরের দিকে মনে হচ্ছে ভিতরে মোবাইল ফোনটি এখনো আছে। হিসাব বুঝলাম না, ইনটেক বক্সের ভিতরে পেপার দিয়ে পেঁচানো, এটা কি দেখ সবকিছুই এলোমেলো করে দিল। এখন মনে হচ্ছে এটা টাকার বান্ডিল হবে নয় দামি কিছুই হবে। কি হতে পারে এটা? ওজনও তো আবার খারাপ না, মনে হচ্ছে টাকার বান্ডিল। যাই হোক, এটা আমরা একটু পরে দেখি এটার সাথে আর কি কি রয়েছে। এই সামান্য একটি প্লাস্টিকের, এটা কি বলে, এটা ছাড়া আর কিচ্ছু নাই। এখন টাকার বান্ডিলটি খুলে দেখা যাক ভিতরে আসলে টাকা নাকি অন্য কিছু। গাইস, এখনো যারা ভিডিওটিতে একটি লাইক করেননি তারা ফার্স্টে ভিডিওতে একটি লাইক করে দেন, আর পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। কস্টিপগুলো খোলানো হয়ে গেছে। এখন আমরা উপর থেকে পেপারগুলো সরিয়ে নিব। তো আমরা আস্তে আস্তে পেপারগুলো সরিয়ে নেই। ভিতরে যাই থাকুক তাতে আমার কোনো আফসোস নাই, যাতে টাইসের টুকরা না থাকে। গাইস, এখন তো আরো বেশি আফসোস হচ্ছে, এটা কি দিল? এইটা কোন ধরনের বেয়াদবি? এটা দেখে তো মনে হচ্ছে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে দিছে। এত ভাব ধরার কিছুই নাই। আমি জানতামই আমার সাথে এইরকম কিছু হবে, বাটন সেট দিবে নয় নষ্ট ফোন দিবে। এরপরও আমি অর্ডার করেছি শুধু একটা কারণেই, আপনারা রিকোয়েস্ট করেছেন OnePlus অর্ডার করে রিভিউ দিতে। আর মূলত বিষয় হচ্ছে এইভাবে দৈনিক কেউ না কেউ প্রতারণা হয়, যাতে আমার ভিডিওটি দেখার পর তারা এই ধরনের ভুল আর না করে। সব সেলাররাই কিন্তু আবার এইরকম করে না, আপনার বুঝে নিতে হবে কে ফেক কে রিয়েল। 50,000 টাকার সেট 2,000 টাকা 4,000 টাকায় দিতেছে, এখানেই তো বোঝা যায়। আমি নিজের টাকা খরচ করে আপনাদের মাঝে রিভিউ দেই, কারণ আমি যে টাকা খরচ করি তার ডাবল টাকা উঠিয়ে নিতে পারি এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, সবাই ভালো থাকবেন, বাই।